সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইমনের ব্যাটে শতরান পেয়েছে ছিন্ন ভিন্ন আমিরাত। পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরির পর পেসারদের দাপটে শারজায় সংযুক্ত আরব আমিরাতকে 27 রানে হারিয়ে সিরিজ শুরু করল টিম বাংলাদেশ। শনিবার 17 মে শারজার ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-20তে টস হেরে ব্যাট করতে নেমে 20 ওভারে 7 উইকেটে 191 রান তুলে লিটন দাসের দল। জবাবে নির্ধারিত ওভারে 8 উইকেটে 164 রানে থেমে যায় আমিরাতের ইনিংস। ফলে সফরকারটা জয় পায় 27 রানে। এই ম্যাচে তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি হাঁকালেন পারভেজ ইমন। 53 বলে 3 অঙ্ক ছুঁয়ে গড়লেন বাংলাদেশের দ্রুততম টি-20তে শতকের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল 2016 সালের ওমানের বিপক্ষে তামিমের 63 বলে 103 রানের ইনিংস। ইমনের ব্যাট থেকে আসে 9টি ছক্কা ও 5টি চার। তানজিদ হাসান তামিম 9 বলে 10 রান, অধিনায়ক লিটন দাস 8 বলে 11, তাফিদ হৃদয় 15 বলে 20 আর জাকের আলী অনিক 13 রান করে ফিরলেও ইমনের ইনিংসে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বোলিংয়ে দারুণ ছিলেন মোহাম্মদ জাওয়াতুল্লাহ। 4 ওভারে 21 রানের 4 উইকেট নিয়ে বাংলাদেশের মিডল অর্ডারকে ধসিয়ে দেন এই পেসার। প্রাণ তাড়ায় নেমে শুরুটা ভালোই করে আমিরাত। প্রথম 3 ওভারে তোলে 38 রান। তবে চতুর্থ ওভারে এসে হাসান মাহমুদের আঘাতে ভাঙে উদ্বোধনী জুটি। জোহাইব 9 বলে 9 রান করে মিট অনেক ক্যাচ দেন। পরের ওভারে এসে বল হাতে তুলে নিয়ে মুস্তাফিজ ফিরিয়ে দেন আলিশান শারাফুফে, যিনি কট বিহাইন্ড হয়ে বিদায় নেন। এরপর ওয়াসিম হামিদ ও রাহুল চোপড়া 62 রানে জুটি করে ম্যাচে ফেরার চেষ্টা করেন। মাত্র 32 বলে 50 করেন ওয়াসিম। তবে তাকে তানজিম সাকিব শট ফাইন লেগে মুস্তাফিজের হাতে ক্যাচ বানান এবং ভেঙে যায় আমিরাতের মূল প্রতিরোধ। পরের ওভারে সাকিব ফেরান রাহুল চোপড়াকে। 22 বলে 35 রান করেন তিনি, মারেন 5টা চার ও একটি ছক্কা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আমিরাত। শেষ দিকে তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজ তুলে নেন আরো কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ ওভারে জয়ের জন্য 34 রান দরকার ছিল আমিরাতের, তবে করতে পারে মাত্র 6 রান, হারায় 2টি উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। 2টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও শেখ মেহেদী হাসান। তানভীর ইসলাম পান 1 উইকেট। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20 অনুষ্ঠিত হবে 19 মে একই ভেন্যুতে। সুপ্রিয় দর্শক, এখানে মজার মজার ইনফরমেটিভ খেলার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।